ধান টান কাটার পরে আমার ভাই চলে আসলাম ফেরি কাটতে। আমাকে এই তার নাম মৎস্য খামারে ফেরি কাটছি। ভাই ওইতে কাটে, আমি এদের কাটি। এদের কত কাটতে পারি। আর আকাশে মেঘ মেঘ, বাড়িও করা ধান রয়েছে, ব্যবহার মোটামুটি করতে হবে, বিক্রি করতে হবে, মাইকে দিতে হবে। ওরা মলতি বাদ রয়েছে। যাই হোক, কথা না করে কাজে লাগিয়ে পড়ি, যেহেতু একা একা একজন মেশিনই। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমার দুই ভাই মেশিন আবার সরাইয়ে ওদিক দিয়ে কাটতে কাটতে আইসে, আর আমিও কাটলাম। কাটতে মোটামুটি করে কাটতে দেবো। আর এই ধান কাটা ও শেষ হয়ে গেছে। এবার এই ফেরি কাটলি সব শেষ। এই আমরা দুই ভাই কদ্দূর কি কট্টু কাটতে পারি। যদি নিজের কাজ দুই মেশিন দিয়ে দুই ভাইতে পারবানি। আর বাবা হলো এই বুঝ ধান নীতি ব্যাপারী আসবে, তাই মাইকে টুয়াইছি, এই জন্য বাবা বাইরে রয়েছে। আর আমরা দুই ভাইতে দুইটা মেশিনই ফেরি কেটে যাবো। কিসেনও ভাজ আসছে না বর্তমানে, রান্নার সময় প্রচণ্ড চাপ, তাই দুই ভাইতে দুই মেশিনে কাটা শুরু করছি। নিজেকে কাজ, এটা আমাকে নিজেকেই করতে হবে। আর আপনি যে কোনো খামার বা আমি যে কোনো খামার করতে গেলে বা চাষ করতে গেলে, ধান চাষ যে কোনো চাষ করতে গেলে নিজেরই খাটা লাগবে, দেয়া লাগবে না। কিরা কিষেন ফালাম কি ফালাম না, সব দেওয়ার কোনো বিষয় না। সব শেষে আমরা ফেরি কেটে উঠলাম। মোটামুটি 4 নম্বর গেটের ফেরি কাটা শেষ। আর একটা বিষয় হলো, এইসব জায়গা মানে আগে সুন্দরবনের এলাকা ছিল, কারণ জীবজন্তুর আর পাওয়া যায় গাছ মাটির নিচে। এই যে একখানার আলাল, এই যে কলস, সব জায়গায় গাছ, লাঠাইলে লাঠাইলে তলে আবার গাছ। তার মানে এই জায়গা আগে বন জঙ্গল ছিল। সেই মাটি, যে গাছ ফসে পাতা উতা, এই পর্যন্ত কাজ করলাম। বাড়ি থেকে যাবো মোটামুটি। আমাকে 4 নম্বর গেটে এখন খালি মাছ ছাড়া কাজ বাজ আছে, আর সব কাজ শেষ। মাটি মুটি দিয়ে একটু মাটি দিতে আছে, আর ফেরিটারি কাটা শেষ। কালকে আমরা এনতে মেশিন নিয়ে যাবো, নিয়ে 5 নম্বর গেট জানে সে নিয়ে আমরা ফেরি কাটবো।